আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি। এ সোনামানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, আমার হাবিবুল্লাহকে আগে তৈরি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীর নূর দিয়া সারা জাহানটাকে বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানিকেরা, আমার নবী মুস্তাফাকে কবে বাবা তৈরি করা হলো? চলুন বাবা একদম হযরত জিবরিল আমিন এক পা দুপা করে বাবা যে আমার নবী মুস্তাফার সম্মুখে এসেছেন। জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনার কাছে একটা আবেদন করতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানিকেরা, হযরত জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বয়স কত বলুন না। আমার নবীজি বলতেছে জিবরিল আমিন, আগে আমার বয়সের কথা বন্ধ রাখো। এ জিবরিল, আগে তুমি বলো তোমার বয়স কত? জিবরিল আমিন, আগে তুমি বলো তোমার বয়স কত? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, নবীজি, আপনার কাছে একটা অনুভব দিতে চাই গো নবী। আমার বয়স কত, আমার সাল কত, আমার উমর কত আমি বলতে পারবো না। কিন্তু নবী গো, চতুর্থ নাম্বার আসমানে, আপনার কিনা 4 নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম। ওই তারাটাকে একবার নয় দুবার নয়, ওই তারাটাকে আমি ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। বাবা মায়ের নামে ৩০০ টাকা দিয়েছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আসাতে জন্য দিয়েছে ৩০০ টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারাটাকে ৭৭,০০০ বছর পর পর আমি চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতিন, ওগো নবীজি, ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি ৭২,০০০ বার দেখেছি। কে বলছে? জিবরিল আমিন বলতেছে ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। আমার নবীজি বলতেছে এ জিবরিল আমিন, তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? বাবাজি জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না, আমি তো জানি না। আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব, এ জিবরাইল, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু এ সোনামানিকেরা, চল বাবা দিয়ে এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি হক পথকে যদি নিতে চাও, আগে নবীকে চেনো, হক পথ তোমরা পেয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা, আগে নবীকে মোহাব্বত যদি করে কবরে যেতে পারো, ওই কবরে কোনো রকমের আযাব হবে না। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরা, চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আহলে বায়াতকে যদি মোহাব্বত করতে পারো, তোমরা যদি আহলে বায়াতকে ভালোবাসে কবরে যেতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারা মরার পরে জান্নাতি, জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, চল বাবা যে আগে যাই। বাবা আল্লাহর ফয়সালা, নবীর ফয়সালা, হযরত আলীর ফয়সালা, মা ফাতেমার ফয়সালা, সবারই ফয়সালা এক। সুবহানাল্লাহ। অনেকজন মিলে আমার মাহবুবের কাছ থেকে এসেছে। আল্লাহ
আল্লাহুম্মা আমিন। এ বাবা মুসলমান ভাইরা, একদিন বাবা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন তারা বাবা যে ধুলা মাটি নিয়ে খেলা করতেছে। তাই বাবা যে মুসলমান ভাইরা, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কে বলতেছে, বলো গো মা জননী মা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন। বেরাদর ইসলাম মুআজ্জিন জামানি کرام ইমাম হাসান ইমাম হুসাইন যখন মা ফাতেমাকে বলেছে, বেরাদর ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আল্লাহ গো, আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলি, ইমাম হুসাইন হয়তো মনে দুঃখ পাবে। ইমাম হুসাইনকে যদি বড় বলি, ইমাম হাসান মনে দুঃখ পাবে। না 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 না, আমার বেটাদের মধ্যে বড় ছোট কাউকে বলা যাবে না। বেরাদর ইসলাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, হে বেটারা তোমরা শোনো শোনো, তোমাদের মধ্যে কে বড় কে ছোট, তোমরা এক কাজ করো, বাড়িতে যাও, ঘরের ভিতর থেকে সিলেটার পেন্সিল নিয়ে আসো। সিলেটার পেন্সিল যখন বাবা নিয়ে আসা হলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা, তোমাদের নিজের নিজের নাম গালা লাগাও। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা নিজের নিজের যখন সিলেটের নাম লিখেছে, লেখার পরে বাবা যে দুই ভাইতে বাবা রে সমান সমান লেখে মা জননীর কাছে জমা দিয়েছে। ও মা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না বলো না। ইমামে হুসাইন বলতেছে, মা আমি কি বড় নাকি? ইমাম হাসান বলে, মা আমি কি বড় নাকি? বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা দুই ভাই সমান সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো আমার মা দাদানি মা, আপনার বিচার কেমন কেমন লাগে? আমরা এই ফয়সালা আমার আব্বাজির কাছে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা টক 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 করে চলে যায় হযরত আলীর কাছে। যাওয়ার পরে বলতেছে, বলো গো আব্বাজান, ও গো আব্বাজান, আপনি বলুন না বলুন না, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করে বলেন, আল্লাহ, আমি যদি আমার হাসানকে যদি বলি বড়, তো ইমাম হুসাইন রাগ করবে। ইমাম হুসাইনকে যদি আমি বড় বলি, ইমাম হাসান রাগ করবে। বলে না, আমার বেটাদেরকে বড় বলতে পারবো না। এই সোনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যেমন বাবা এই কথা বলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এই বেটারা তোমরা নিজে নিজে প্রমাণ নিতে যাও কে বড় কে ছোট। বলে, আব্বা হুজুর, আমরা সেটাই তো নেওয়ার জন্য এসেছি। এই বেটা, ওই যে ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিমের গাছ থেকে দুই ভাই দুটো ডালিম নিয়ে আসো। বাবা দু ভাই যখন দুটো ডালিম নিয়ে আসা হয়েছে, ডালিম নিয়ে আসার পরে বলতেছে, বলো গো বেটারা, তোমরা ডালিমের দানা গেলে বের করো। দানাগুলো যখন আপনার বের করা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই বেটারা তোমরা দুই ভাই লেখে নাও লেখে নাও। বাবাজি গুনতে শুরু করে দাও। বাবাজি গুনতে 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 বলছে, আব্বাজান, আমাদের দুই ভাইয়ের সমান সমান দানা, বেদানার দানা সমান সমান। বাবাজি এই সোনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, তোমরা দুই ভাই সমান। হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বাজান, আমার বিচার জানো কেমন কেমন লাগতেছে, আমরা যাব নানাজির কাছে ফয়সালা নিতে। কার কাছে ফয়সালা নেবে? আমার নবী মুস্তাফার কাছে। জোরে বলে। বেরাদর ইসলাম মুআজ্জিন জামানি کرام ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি আমার নবীজির কাছে গিয়ে বলতেছে, বলো গো আমার
নানা জান, ও নানা জান, আপনি বলুন না, বলুন আমাদের দুই মায়ের মধ্যে কে বড় কে ছোট বলুন। আমার নবীজি বলতে চান লাগো, এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেন রাগ করবে, ইমাম হাসান হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। এ আমার নওয়াজের রাসূলেরা, তোমরা নিজেদেরকে প্রমাণ করতে এসেছো কে বড় কে ছোট, বলো গো নানাজি। আমার মার কাছে গেছিলাম, আব্বার কাছে গেছিলাম, একই ফয়সালা। ও নানা জান, আপনি কি ফয়সালা দিবেন বলুন না, বলুন। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, আমার নবীজি বলতেছে এই ইমাম হাসান ইমাম হোসেন তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। যে আপেলটা একটা নিয়ে এসো, আপেলটাকে বাবাজি নিয়ে আসা হলো, বেশি আজ্ঞান করে বাবা কাটা হলো। বাবা আমার নবী মুস্তাফা বলো গো ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, তোমরা এটা জানতে চাও? বলো হ্যাঁ জানতে চাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, যেমন বাবাজি কথা বলার পরে ইমাম হোসেন বলতে চোখ নানা জান, আপনি যে আপেলটা বেশি আজ্ঞান করে কাটলেন এর কারণটা কি? আমার নবীজি বলতেছে ইমাম হাসান ইমাম হোসেন যার কাছে বেশি আজ্ঞান আপেল পড়বে সে হবে বড়, যার দিকে ছোট কান পড়বে সে হবে ছোট। আমার নবী মুস্তাফা যখন আসমানে আপেলটা বাবা উড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আপেলটাকে ধরো সমান সমান কাটো। বাবা জিবরিল আমিন বলতেছে ইয়া আল্লাহ ওগো রব্বুল আলামিন, কেন আপেলটা সমান সমান কাটবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো জিবরিল আমিন, আমি ইমাম হাসানের মনে দুঃখ দিতে চাই না, ইমাম হোসেনের মনে আমি দুঃখ দিতে চাই না, তারা দুজনাই সমান। ওই আপেলটাকে সমান সমান যখন কাটা হলো, ইমাম হাসানের দিকে এক ভাগ পড়েছে, ইমাম হোসেনের দিকে এক ভাগ পড়ার পরে নানাদের কাছে নিয়েছে, নানা আপনি তো বেশি আজ্ঞা করে কাটলেন, তো সমান সমান কেন? আমার নবীজি বলছে ইমাম হাসান ইমাম হোসেন, শোনো তোমরা দুই ভাই সমান, এটা আল্লাহরও ফয়সালা। তাহলে এখানে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, নবীর ফয়সালা, আমার আল্লাহর ফয়সালা এক। এটা জোরে বলবেন না? বাবা যে মুসলমান বাইরাতে কই বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, জোরে বলুন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, মা ফাতেমার नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलक आला हजरत जिंदाबाद, पूरा मजमा खड़ा हो जाए, पूरा मजमा खड़ा हो जाए, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জানো, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জানো, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও, দয়াল নবী দোয়া করেন ওগো রব্বানা, জান্নাতে হতে কতর তেরি পোশাক পাঠাও না,
লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জোরে করো সুবহানাল্লাহ এই বেরাদের ইসলাম মুআদ্দাস আমানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাতি হতে চাও নবীকে চিনো নবীকে যখন যারা চিনে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ